সিন্ধু করুণাময়ী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি প্রথমে কেটে নিয়েছি লাউয়ের ডগা, ধনেপাতা, সিম, বেগুন আর মটরের ডালের বড়ি। আমি এইগুলো দিয়েই আজকে মিক্স একটি চচ্চড়ি রান্না করে তোমাদের দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘরে তোমাদের আবার স্বাগত জানাই। এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং প্রতিনিয়ত এই রান্নাটা করার জন্য বায়না করবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন ভ্যারাইটিস রকমের রান্না দেখার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে এই ডালের বড়িগুলো সুন্দর করে তাওয়াতে ভেজে নিব। তারপরে সরিষার তেল দিব। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে বন্ধুরা। সরিষার তেল দিয়ে রান্না করলে এর ফ্লেভার মজা কিন্তু 1000 গুণ বেড়ে যায়। দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি। এখন এই সবজিগুলো আমি দিয়ে দিলাম। এই সবজিগুলো এতটাই মজা, তোমরা বাসায় যারা ট্রাই করোনি তারা অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করে দেখবে যে এই রান্নাটা অসাধারণ মজা। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম অফলাইনে। দেখতে পাচ্ছ শাকটা কতটা মজে গেছে, কতটা সুন্দর হয়েছে। আমি কোনো মশলা কিন্তু এখানে ইউজ করব না। লাউয়ের ডগা গুণগত মান অক্ষুণ্ণ রাখতে কিন্তু খুব বেশি ঢেকে দেওয়া যাবে না। আর ফ্লেভারের জন্য আমি একটু সাম্বার মশলা দিয়েছি, তো ফ্লেভারটা ভালো আসে। আর এই লাউয়ের চচ্চড়িতে কিন্তু ঝোল রাখা যাবে না, এটা মাখা মাখা হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার চচ্চড়ি কিন্তু মোটামুটি হওয়ার মধ্যে। এই রান্নাটা কিন্তু তোমরা মশলা না দিয়েও করতে পারো। আমি জাস্ট ফ্লেভারের জন্য হালকা একটু সাম্বার মশলা ব্যবহার করেছি। সাম্বার মশলা ব্যবহার না করলেও কিন্তু খেতে অসাংঘাতিক মজার হয় এই রেসিপিটা। আর ডালের বড়ি দিয়ে এই চচ্চড়িটি রান্না করলে 1 থালের জায়গায় 2 থাল ভাত খাওয়া যাবে। খুবই লোভনীয় এই রেসিপি। যারা এই রেসিপি একবার খেয়েছে তারা বারবার এই রেসিপি বানিয়ে খেয়েছে বাসায়। আজকে এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকো, টাটা।